শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি যাচ্ছি রান্নাঘরের দিকে। চা বসিয়েছি, একদিকে দুধ গরম হচ্ছে, প্রিন্স বাবু সকালে দুধ দিয়ে ওটস দেব। এদিকে চা হচ্ছে, এখানে ডিম সেদ্ধ হচ্ছে, এখানে আছে গরম পানি যেটা আমি খেলাম কিছুক্ষণ আগে, আর এখানে চা তুলে রেখেছি মনারাপুর জন্য। আর এটাতে আমি একটু ব্রাউন সুগার দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আছে সকালবেলার আমার এই দুধটা উঠলে উঠছে, কমিয়ে দিই, চাটা উঠলে উঠছে, কমিয়ে দিই দুটো, নাহলে পড়ে যাবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে আছে সকালবেলার আমার ডিআইওয়াই ক্লিনজার। এটা এখন তৈরি করলাম। এতে 1 চামচ বেসন দিয়েছি, হাফ চামচ শুকনো দুধ, পাউডার দুধ, আর এটাকে পেস্ট বানানোর জন্য যতটা গোলাপ জল দরকার ততটা গোলাপ জল দিয়ে মেখে রেখেছি। 10 মিনিট হলো। এবার আমি প্রথমে মুখটা ধুয়ে নিব, তারপরে চাটা খাবো। এটা খুব ভালো কাজ করে, স্কিনের উপর অত হার্শ নয়, কোনো কেমিক্যাল নেই, বাড়ির তৈরি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি মুখটা ধুয়ে নিই। এটা দিয়ে মুখের উপর যদি 10 মিনিট রাখা হয় তো কাজটা বেশি ভালো হয়। 10 মিনিট রাখবো, তারপরে হালকা হাতে মাসাজ করে ধুয়ে দেব। ক্লিনজারটা ফেসের উপর 10 মিনিট রাখবো। আমি মুখ ধুয়ে নিয়েছি, মুখটা সামান্য ভেজা ভেজা হয়ে আছে। এই অবস্থায় আমি সুইট আমন্ড অয়েল 2-1 ফোঁটা, খুবই যৎ সামান্য একেবারে অ্যাপ্লাই করে নিব প্রথমে। এই যে এটা আমি বরাবর এটাই ইউজ করি, খুব ভালো। এই 2 থেকে 3 ফোঁটা মতো নিব। এটাকে হাতের তালুতে একটু ঘষে ঘষে গরম করে নিতে হবে। এবার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। তেল তেল যেন না হয়ে থাকে দিনের বেলা, না, শুধু যেন ময়েশ্চারাইজারের মতো এটা হয়, ঠিক সেরকম। এটা দিয়ে 10 মিনিট থাকবো। আর এবার অ্যাপ্লাই করে নেব সানস্ক্রিন, তাহলে হয়ে যাবে। আমি অ্যাপ্লাই করছি SPF 50। এটা মোটামুটি 3-4 ঘন্টা প্রোটেক্ট করে। আর যে জিনিস মুখে দিই সেটা চেষ্টা করি গলাতেও অ্যাপ্লাই করার। তো বন্ধুরা, আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন কমপ্লিট। এবার বাকি কাজগুলো দেখতে হবে। বাবু এখনো ঘুমাচ্ছে, ঘরের ব্যবস্থা করতে হবে। দেখি আজকে ওকে কী দিই, একটু চেঞ্জ করে করে দিই মাঝে মাঝে। ভেবেছিলাম আজকে পালং শাক রান্না করব, তো অর্ডার করেছিলাম, দিয়ে গেল। তো একটা জিনিস নেওয়া হয় না, তার সঙ্গে দেখছি পানিও শেষ হয়ে গেছে বাবুর। তো এই 2 জার পানি নিলাম, আর পালং শাক নিলাম অর্গ্যানিক। দেখছি যে বিস্কুটও নাই, বিস্কুট শেষ হয়ে গেছে, তো এই মেরি বিস্কুট নিলাম। আর এটা ডাইজেস্টিভ, এখনই দিয়ে গেল। আরে বাবারে, ও আমি ভাবছিলাম নিয়ে আসতে যাবে, ওটাকে পার করে আসলো। কিছুক্ষণ আগে উঠলো, এখনই ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আর এই যে প্রিন্স বাবুর ডেকোরেশনগুলো, খেলনা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে একাকার। এখন সবকে গুছাতে হবে। ঘরের অবস্থা, সোফায় ব্যাট ছিল সেটাকে টেনে উঠিয়ে দিল, তো আমিও ভাঁজ করে রেখে দিলাম। বারে বারে শুধু টেনে উঠিয়ে দিচ্ছে। এখানেও খেলনা টেলনাগুলো সব ছড়িয়ে আছে, ঘর অগোছালো হয়ে আছে, গুছাতে হবে। কি হচ্ছে, ওটাও হবে দেয়? এ মুখ ঢেকে নিলে তো, মুখটা দেখাও। কি হয়েছে দেখি দেখি দেখি, একটু মুখটা দেখি। চুল সরাচ্ছে, চুলটা একটু বড় হয়ে গেছে, সামান্য কাটিং করতে হবে। এখন পড়তে হবে। হালকা কিছু রান্না চাপিয়েছি, আর এদিকে ঘরটাও গুছাতে হবে।
এই ওড়নাটা নিল, নিয়ে ফেলে দিল। এই কাজই হলো প্রিন্স বাবুর। এই নেই না হাতে না, দুষ্টুটাকে পড়ালাম, কিছুক্ষণ পড়লো, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকে না, ওটাই সমস্যা। এই 15 মিনিট মতো পড়লো, উঠে পালালো, একটা হোমওয়ার্ক করলো, রাইটিংটা করালাম কোনো রকম। এরপরে রাউন্ডে আবার বসতে হবে। আর এখন কালকে যে তুলেছিলাম কাপড়গুলো, সেগুলো এখানেই আছে। এগুলো সবকে সবার কাপড়ের জায়গায় রেখে দিতে হবে। ওরা সবাই মিলাই করে, ওরা এখন নেই বাড়িতে, তো আমি করে নিচ্ছি। সবার আলাদা আলাদা সেকশন করে রেখে দিই। আমি মোটামুটি ভাঁজ করছি, কারণ আমার আরও অনেক কাজ আছে। ওদিকে যাবে না, কামে। কি হচ্ছে, কি হচ্ছে? দরজা লাগানোর কি দরকার ছিল? বাবুর এই হুডিটা তো পুরো শুকায়নি, এটাকে এখানে রেখে দিই, শুকিয়ে যাবে। লন্ডভন্ড করবে? হ্যাঁ, প্রচুর কাপড় সবাই পরে আর এইভাবে রেখে দেয়। গুছিয়ে রাখলে তো সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে হয়ে যায়। এটা যদি মেনটেন করে চলে সবাই, তো অসুবিধা বিশেষ হয় না। এই যে সোফার একটা কভারটা থেকে রেখে দিব, বাবু তো রাখছেই না। এক গাদা তোয়ালে বেরিয়ে আছে, সবগুলোকে পরিষ্কার করে যে কটা দরকার সে কটা আমি বাইরে রাখবো। এবার রেখে দিই এগুলো। ওদিকে আমার রান্নার কাজ চলছে, আর সকালে কটা বিছানার চাদর দিয়েছিলাম মেশিনে, পরিষ্কার হয়ে গেছে, মেলে দিই এগুলোকে। চাদরগুলোকে সকালে মেলে দিই, কাপড় টাপড় যা থাকে, কারণ এই ব্যালকনিটা সারাদিন যেন ইউজ করতে পাই। আর ব্যালকনিতে যদি কাপড় থাকে তো ভালো লাগবে না, তো সকাল সকাল মেলে দিই, সকাল সকাল শুকিয়ে যাবে, সকাল সকালই তুলে নিব, তার জন্য এই ব্যবস্থা। কালকে বাবুকে বিছানায় বসে ভাত খাওয়াচ্ছিলাম, আর হালকা কাশি কাশি ভাব আছে, তো লাস্টের দিকটা তুলে দিল। তো চাদরটা আবার পরিষ্কারই চাদর ছিল, আবার সে ভাতটা তুলে মেশিনে দিলাম। ওদিকে আবার কি হইলো? প্রিন্স বাবু আর ওর আব্বু এসছে বোধহয়, কারণ কিছুক্ষণ আগে প্রিন্স ওর আব্বুকে টেনে টেনে বাইরে নিয়ে গেল আইসক্রিম কিনবে সেজন্য। দেখি, আর এই যে দুজনে ব্যালকনিতে বসে আইসক্রিম খাচ্ছে। ছুটির দিনে আইসক্রিম খাওয়াটা হয়ই, আমি যতই বাধা দিই না কেন আইসক্রিম খাওয়া হবেই। আইসক্রিম কেনাও হয়ে যায়, খাওয়াও হয়ে যায়, কি করা যায়, একদিনই খাই, অন্যান্য দিনগুলো আর দিই না। আর ওর আব্বুকে পেলেই তো টানতে টানতে বাইরে নিয়ে যাওয়া মানে আইসক্রিম খাওয়া। এর মধ্যে প্রিন্স বাবুকে গোসল করিয়ে দিলাম, ফ্রেশ হয়ে গেছে প্রিন্স বাবু। এবার এসছে রোদে চুল শুকাতে, ও রোদে থাকতে চাই না, পারে পারে শুধু পালিয়ে যাচ্ছে, আর আমি ধরে ধরে আনছি। থাকো তো কিছুক্ষণ 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 কিছুক্ষণ। খাওয়া দাওয়া হয়ে গেছে ওর, এবার চুল শুকিয়ে নিয়ে ঘুমো ঘুমো। বারে বারে ও শুধু ছায়ায় চলে যাচ্ছে। এসব রোদে 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 রোদে, সানলাইট সানলাইট, সিট 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 সিট। 5 মিনিট বসলে হয়ে যাবে, কিন্তু 5 মিনিট বসানোটাও মুশকিল। একবার করে নেড়ে দিতে হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই পালিয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো আসি তাহলে।